আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো দেখতে দেখতে এবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের পার্ট 5। তো এই ম্যাট্রিক্সের পার্ট 5-এ আমরা মূলত কী নিয়ে আলোচনা করব। তো এই ম্যাট্রিক্সের পার্ট 5-এ আমরা ম্যাট্রিক্সের একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা হচ্ছে তোমার ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কি করব, আলোচনা করব। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দেখব যে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করা যায়, প্লাস হচ্ছে ম্যাট্রিক্সের গুণের সাথে সামঞ্জস্য রেখে তোমার এইচএসসি প্লাস ভার্সিটি অ্যাডমিশনের মধ্যে তোমার কোন টাইপের এমসিকিউ আসে, এবং এই ম্যাট্রিক্সের গুণ শিখলে তুমি কিন্তু ম্যাট্রিক্সের গুণের যে সিকিউগুলো আছে সেগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি আমরা শুরু করি। তো প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ম্যাট্রিক্সের গুণটা দেখার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টপিকস। তো চলো আমরা ম্যাট্রিক্সের গুণটা দেখে আসি। তো ফার্স্ট অফ অল আমি তোমার এখানে একটা এক্সাম্পল নিয়েছি। এর পরে হচ্ছে আমরা যেই এমসিকিউগুলো তোমার সলভ করব বা যে রিটেনগুলো সলভ করব, তোমরা একটু দেখে নাও যে এগুলো কিন্তু তোমার এইচএসসি বোর্ড এক্সাম হোক অথবা অ্যাডমিশন, দুটোর ক্ষেত্রে কিন্তু তোমার মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এইগুলোই হচ্ছে আজকে আমরা দেখব। তো চলো এখন আমরা আগে ম্যাট্রিক্সের গুণের যে বেসিকটা আছে সেটা আগে শিখে আসি। তো এখানে তোমার দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হয়েছে এ ইন্টু বি এর মান কত। তো তোমরা কিন্তু অলরেডি আশা করি ম্যাট্রিক্সের যোগের ক্লাসটা করে এসেছো। তো এখানে আমাদের এ আর বি কী করতে হবে, গুণ করতে হবে। তো আমরা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত প্লাস হচ্ছে কিছু নিয়ম দেখেছিলাম। ঠিক তদ্রূপভাবে তোমার এ আর বি যখন আমরা কি করব, গুণ করব, তাদেরও একটা নির্দিষ্ট প্রসেস আছে, যেই প্রসেসটার সাহায্যে যে কোনো গুণ ম্যাট্রিক্সের আমরা সলভ করতে পারবো। তো গুণের নিয়মটা কি বা শর্তটা কি আমরা ধাপে ধাপে দেখব। তো ফার্স্ট অফ অল তোমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ, অর্থাৎ মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স। এখানে কিছু শর্ত দেওয়া আছে, প্লাস হচ্ছে ক্রমটাও দেওয়া আছে। তো চলো দেখি সেটা কি। তো ফার্স্টে তোমার দেওয়া আছে দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হতে হবে। তাহলে আশা করি তোমরা কলাম এবং সারির সংখ্যাটা চেনো। তো বলছে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা কি হবে, সমান হবে। এইটুকু লাইনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন হচ্ছে এখানে আবার বুঝিয়ে দিয়েছে যে অর্থাৎ একটির মাত্রা যদি তোমার m ইন্টু n হয়, অপরটির মাত্রা হবে n ইন্টু কিউ, এবং গুণফলের মাত্রা হবে, অর্থাৎ আমরা যেটাকে অর্ডার বা মাত্রা বলি, সেটা হবে তোমার m ইন্টু কিউ। তো এখনও এই জিনিসটা, অর্থাৎ এই শর্তগুলো যারা বুঝনি তারা এক্সাম্পলের সাহায্যে যদি সলভ করি সেটা খুবই ইজিলি বুঝতে পারবে। তো চলো আমরা একটু এটা সলভ করি, দেন হচ্ছে তোমার ম্যাট্রিক্সের যে শর্ত মূলত সেটা আমরা দেখব। তো আমাদের কি করতে বলা হয়েছে, এ আর বি গুণ করতে বলা হয়েছে। তো তোমাকে প্রথম যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে এখানে এটা আসলে কত ক্রমের ম্যাট্রিক্স। এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা কত ক্রমের, দেখো এখানে সারি আছে কয়টা, দুইটা, কলাম আছে কয়টা, তিনটা। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে তোমার 2 × 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। দেন হচ্ছে তোমার দুই নাম্বারটা, যেটা সারি আছে কয়টা, তিনটা, কলাম আছে কয়টা, দুইটা। তাহলে এটা হচ্ছে আমাদের 3 × 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তো আমরা উপরে যেটা দেখেছিলাম যে প্রথমটির মাত্রা m ইন্টু n হলে অপরটির মাত্রা n ইন্টু কিউ হবে। আমরা দোনোটাকে তোমার m ইন্টু n ধরেই, অর্থাৎ m1 ইন্টু n1 বা m2 ইন্টু n2 ধরে করতে পারতাম, বাট আমরা সেটা না করে কি ধরেছি এখানে n ইন্টু কিউ, কোনো সমস্যা নেই। তো তোমরা এভাবেও চাইলেও করতে পারো। তো প্রথমটা কি, সারিকে আমরা কি দ্বারা প্রকাশ করি, m ইন্টু কলামকে হচ্ছে তোমার n দ্বারা প্রকাশ করি। যেহেতু তোমার এখানে m ইন্টু n আর n ইন্টু কিউ ধরতে বলা হয়েছে, তো আমি যদি ধরে নেই প্রথমটা হচ্ছে n, দ্বিতীয়টা হচ্ছে কিউ। তো গুণ তখনই করতে পারবো, কখন আমরা করতে পারবো, যখন তোমার প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারির সংখ্যার সমান হবে।
তাহলে আমরা যদি এখানে লিখি m ইন্টু n আর এখানে আছে n ইন্টু কিউ, তোমরা একটু দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, তাহলে এই দুইটা কি আমাদের সেম হয়েছে না? তাহলে আমরা বলতে পারি যে এ আর বি কী করা যাবে, গুণ করা যাবে। এখন গুণ করার পরে আসলে আমাদের মাত্রাটা কত আসবে, অর্থাৎ অর্ডার বা ক্রমটা কত আসবে, সেটা হচ্ছে দূরেরটার সাথে, অর্থাৎ দূরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি ক্রম বা মাত্রা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা গুণের শর্ত হচ্ছে, এখন একটু খেয়াল করো যে গুণের শর্তটা আসলে কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার যদি কি হয় সমান হয়, তখনই একটা ম্যাট্রিক্স কি করতে পারবো, আমরা গুণ করতে পারবো। তো এখানে আমরা দেখতে পারলাম যে প্রথম ম্যাট্রিক্সের যে কলামটা আছে সেটা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সাথে কিন্তু আমাদের মানে সমান হয়, অর্থাৎ n ইজ ইকুয়াল টু কিন্তু আমরা n লিখতে পারি। তো তখনই আমরা কি করব, ম্যাট্রিক্সের গুণটা করতে পারবো। তো চলো এখন আমরা ম্যাট্রিক্সের গুণটা করে ফেলি। বলা হয়েছে a ইন্টু বি এর মান বের করতে। তাহলে a এর মান দেওয়া আছে তোমার, আচ্ছা a আর b যেহেতু বলা হয়েছে আমি আবার তুলে নিচ্ছি যে a b ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 1 2 3 4 5 6, দেন হচ্ছে তোমার গুণ করতে যেহেতু বলা হয়েছে 0 1 0 2 2 -1, তো এর আনসার আসলে কত আসবে, এটা যেহেতু প্রথম আমরা দেখেছি এটা গুণ করা যায়, এবং এটা মাত্রা কত হবে বা ক্রম কত হবে সেটা হচ্ছে m ইন্টু কিউ, অর্থাৎ m এর মান কত দেওয়া আছে 2 আর কিউ এর মান দেওয়া আছে কত 2। তাহলে বুঝতে পারলাম 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স আসবে। তো গুণটা কিভাবে করবে দেখো, প্রথম ম্যাট্রিক্সের যেই সারিটা আছে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করবে, আবার যতগুলো এরকম প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে যতগুলো কলাম থাকবে ততগুলোকেই গুণ করবে, অর্থাৎ গুণটা তোমার এইভাবে যাবে সোজা গিয়ে তারপর হচ্ছে নিচের দিকে। তো এর ক্ষেত্রেও যদি তোমরা লক্ষ্য করো, প্রথম এই সারি দিয়ে আমরা এই কলামকে গুণ করব, তাহলে গুণ করলে কত আসে, যদি আমরা এখানে কিন্তু এটা 1, তো 1 দিয়ে যদি আমরা 0কে গুণ করি তাহলে 0 প্লাস 2 দিয়ে 1কে গুণ করলে আমাদের আসে 2 প্লাস 3 দিয়ে 0কে গুণ করলে আসে 0, দেন হচ্ছে তোমার এই কলামটা এই সারিটা দিয়ে আবার এই কলামকে, তাহলে এখানে থাকবে 2 1 দিয়ে 2কে গুণ করলে প্লাস হচ্ছে 2 দিয়ে 2কে গুণ করলে আসে 4, তারপর হচ্ছে 3 একে 3 মাইনাসের 3 যেহেতু -1 দেওয়া আছে। তো দেন এরপরে আমরা কি লিখতে পারি, এরপর হচ্ছে 4 দিয়ে যদি আমরা আবার কি করব, নিচের সারি দিয়ে এই দুটো কলামকে গুণ করব, 4 দিয়ে গুণ করলে 0 প্লাস 5 দিয়ে 1কে গুণ করলে 5 প্লাস 6 দিয়ে 0 গুণ করলে 0, দেন হচ্ছে 4 দিয়ে 2কে গুণ করলে 8 প্লাস 5 দিয়ে 2কে করলে 10, পর হচ্ছে মাইনাস 6 একে 6, এটাই কিন্তু আমাদের আসে। তো আলটিমেটলি আমাদের আনসার কত, তো আনসারটা কিন্তু আমরা লিখতে পারি, প্রথম হচ্ছে আমাদের 2, দেন হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার 3, আর এখানে কত থাকবে 5, আর এখানে হচ্ছে তোমার যদি 18 থেকে 6 বাদ দাও তাহলে থাকে 12। তো এটাই কিন্তু আমাদের কি আনসার, এটাই হচ্ছে তোমার কি ম্যাট্রিক্সের গুণ। তো আমরা কি বলেছিলাম যে তোমার ক্রমটা কত হবে, অবশ্যই 2/2 ক্রমের ম্যাট্রিক্স। তো তোমরা এখন একটু খেয়াল করো যে এই ম্যাট্রিক্সের ক্রমটা আমরা লিখতেছি, এর ক্রম ছিল তোমার 2 ইন্টু 3, বি এর ক্রম ছিল 3 ইন্টু 2। তো গুণের শর্ত ছিল যে প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সমান, আর গুণ করার পরে যেটা আমাদের আসবে সেটা অবশ্যই দূরেরটার সাথে কি দূরেরটা, অর্থাৎ আমাদের গুণের সময় মানে যে ম্যাট্রিক্সটা আসবে। তো তোমরা আশা করি যে ম্যাট্রিক্সের গুণের যেই শর্ত এবং কিভাবে গুণ করা হয় সেটা আসলে শিখে গেছো। দেন হচ্ছে আমরা কিছু এমসিকিউ প্লাস হচ্ছে কিছু টেকনিক দেখার চেষ্টা করি। তো আমাদের যে এখানে 4 নাম্বার যেটা নেওয়া হয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা হয়েছে এ সি নির্ণয় করা সম্ভব কিনা, অর্থাৎ এ আর সি গুণ করা সম্ভব হয় কিনা। তো তোমাকে গুণ করা সম্ভব হয় কিনা প্রথমে কি নির্ণয় করতে হবে, এ আর সি এর ক্রম নির্ণয় করতে হবে। তাহলে এর ক্রম কত দেখো, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি,
তিনটা সারি আছে আর কলাম আছে তোমার একটা, তাহলে 3 তাহলে 3/1 ক্রমের এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর সি হচ্ছে তোমার সারি আছে তিনটা, কলাম আছে তিনটা, তাহলে এখানে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে আমরা যদি এটা লিখি যে 3 × 1, এখানে 3 × 3, তো দেখো তো এখানে তোমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে তোমার 3, তাহলে এটা কি গুণ করা যাবে? অর্থাৎ n = কি আমাদের n হয়েছে? অবশ্যই হয়নি, তাহলে এটা আমাদের কি করা যাবে না, গুণ করা যাবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এটা যদি বুঝতে পারো তাহলে বাকি, তো এরপরে সলভ করব হচ্ছে আমরা 3 নাম্বার এমসিকিউটা। 3 নাম্বার এমসিকিউটা নেওয়ার কারণ হচ্ছে এটা একটু আলাদা। দেখো এখানে দেওয়া আছে AB সমান হয় হচ্ছে BA, অর্থাৎ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেন এটা হয় সেটাই আমরা একটু পরে দেখার ট্রাই করব। তো এখানে দেখো কি বলা হয়েছে, প্রথম AB তারপরে BA নির্ণয় করতে বলা হয়েছে। আমি AB এর মানগুলো এখানে লিখে রেখেছি, তো এখন জাস্ট কি করে দেব, গুণ করে দিব। তো গুণের প্রসেসটা কিন্তু সেম আগেরটার মতোই, তোমরা এখন জাস্ট গুণ করে দিবে সারি দিয়ে কলামকে, আর যতগুলো সারি আছে এই সারি দিয়ে কি করবা, ততগুলো কলামকে গুণ করবা। তো এখন দেওয়া আছে উপরের সারি দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে 2 একে 2, এখানে -3, দেন হচ্ছে তোমার -4, তারপর হচ্ছে -4, তারপরে আবার এটাকে দিয়ে এটাকে, তাহলে -10 + 0, প্লাস আর মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ফ্যাক্ট না, যেহেতু 0 চলে আসছে, তো আমরা এখানে কি লিখব, 0। তো দেন হচ্ছে আবার এই সারি দিয়ে প্রত্যেকটা কলামকে, তাহলে 1, তারপর হচ্ছে তোমার 0, তারপর হচ্ছে -2, পর হচ্ছে তোমার 0, তারপর হচ্ছে -5 + 0, দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয় সারি দিয়ে এই প্রত্যেকটা কলামকে -3 + 12, দেন হচ্ছে তোমার 6 + 16, এরপরে হচ্ছে তোমার আবার এটাকে দিয়ে এটাকে -15 + 0, দেখো এখানে মাইনাসে মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কি +15। তো এখানে আমাদের যে গুণটা এসেছে সেটাকে যদি আমরা একটু যোগ করে দেই, তো এখানে আমাদের আসে -1, দেন হচ্ছে -8, দেন হচ্ছে -10, তারপর হচ্ছে 1, এখানে -2, আর এখানে হচ্ছে -5, তারপরে এখানে হচ্ছে তোমার 9, এখানে 22, আর এখানে হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের কি এ বি। তো এ বি কিন্তু ওরা বলেছে কি নয়, সমান নয়। তো এটা কেন, এই কোশ্চেনটা আমি একবার সলভ করেছিলাম, তারপরে কোন একটা প্রবলেমের কারণে এটা একটু মিস্টেক হয়ে গেছে, যার কারণে এটা আমি কি করতেছি, আবার নতুন করে করতেছি। তো এখন বি এটা আমরা একটু বের করে নিই। তাহলে বি এর ক্ষেত্রে যদি আমরা গুণটা করি, তাহলে দেখো 1 দিয়ে আমরা 2কে গুণ করলে 2, 2 দিয়ে -2কে 1 দ্বারা গুণ করলে -2, -5 দ্বারা -3কে গুণ করলে আসে 15, আবার হচ্ছে এটা দিয়ে এটাকে, প্রথম হচ্ছে -1 + 0 -20, তারপর হচ্ছে তোমার 6 + 4 + 0, আবার -3, তারপর হচ্ছে তোমার 0, তারপর হচ্ছে 0। তো আলটিমেটলি আমাদের মান কত আসতেছে, এখানে হচ্ছে তোমার 15, আর এখানে হচ্ছে তোমার -21, দেন হচ্ছে তোমার এখানে হচ্ছে 10, তারপর হচ্ছে তোমার -3। এটাই কিন্তু আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এ বি এর যে মানটা এসেছিল সেটা কিন্তু বি এতে আসেনি, অর্থাৎ এ বি সমান নয় কি বি এ। এক্ষেত্রে আসলে কি প্রসেস ফলো করা যায়, সেক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা, একটু নোট করে রেখে রাখতে পারো যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণের বিনিময় বিধি প্রযোজ্য নয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি গুণের বিনিময় বিধি প্রযোজ্য নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তো এর আগে আমরা সারি এবং কলাম দিয়ে যে ম্যাট্রিক্সটা সলভ করেছিলাম, অর্থাৎ ম্যাট্রিক্সের গুণটা শেষ করেছিলাম, এখন আমরা ওইটাই আবার একটু রিপিট করব, কারণ এই সারি এবং কলাম দিয়ে কিন্তু এখানে দুইটা কোশ্চেন দেওয়া আছে। তো প্রথমটির ক্ষেত্রে বলা হয়েছে এ একটি 2x3 ক্রমের ম্যাট্রিক্স এবং বি একটি 3x2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে বি এ ম্যাট্রিক্সের অর্ডার বা পর্যায় কত হবে? আমাদের কি বলছে? বি এ অর্ডার বা পর্যায় অর্থাৎ ক্রম কত হবে? তাহলে বি দেওয়া আছে তোমার 3x2 আর এ দেওয়া আছে তোমার 2x3। তাহলে আমরা কিভাবে লিখতে পারি না যে 3x2 আর 2x3, দেখো এটার তোমার কলাম আর এটার সারি, অর্থাৎ এখানে হচ্ছে তোমার n ইন্টু n হয়ে গেছে। তাহলে এটা কিন্তু আমরা কি করতে পারবো? অবশ্যই ম্যাট্রিক্সের কি করতে পারবো? গুণ করতে পারবো। এবং এর পর্যায় কত হবে তোমার? এটা যেহেতু গুণ করতে পারবো, তাহলে এটার পর্যায় কি দূরেরটার সাথে দূরেরটা, অর্থাৎ দূরে যে দুইটা আছে সেটা হচ্ছে আমাদের কি অর্ডার বা পর্যায়। তাহলে আমাদের ডি নাম্বারটাই কিন্তু সঠিক অ্যান্সার, কারণ এটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের অর্ডার বা পর্যায় এই দুইটার ক্ষেত্রে। তো দেন হচ্ছে আমরা 2 নাম্বার যেটা আছে সেটা যদি একটু সলভ করি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এ বি সি এর অর্ডার যথাক্রমে দেওয়া আছে 3টা, তাহলে সি বি এ ম্যাট্রিক্সটির অর্ডার কত? তুমি চাইলে প্রথম সিবি বের করে তারপরে এর সাথে গুণ করতে পারো, আবার তুমি যদি বলো যে না এভাবে বের করবে না, তুমি সি ইন্টু বি এ বের করবে, তখনও এটা সঠিক হবে। তো আমরা প্রথম যেহেতু সিবি আগে দেওয়া আছে সিবিটাই বের করি। তাহলে প্রথম কি সি এর মান দেওয়া আছে তোমার 5x4, তারপর হচ্ছে তোমার কি বি এরটা কত দেওয়া আছে? বি কোথায়? 4x2। তাহলে আমাদের কি বের করতে বলছে? অর্ডার, মানে দূরেরটার সাথে দূরেরটা। দেখো এখানে কত আছে? 5x2। তাহলে আমরা কি লিখব? যে সিবি ইজ ইকুয়াল টু হচ্ছে 5x2, এটা এসেছে। তো এখন আমরা দেখব যে এর ক্রম কত দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 2x3। তাহলে এটা কি আমরা এভাবে লিখতে পারি না যে সিবি ইন্টু হচ্ছে এ, তাহলে এর ক্রম কত দেওয়া আছে? 5x2, আর এখানে কত দেওয়া আছে? 2x3। তাহলে আমরা কি দূরেরটার সাথে দূরেরটা, তাহলে 5 আর কত? 3। এটা এটা হচ্ছে আমাদের কি হবে? ক্রম। তাহলে এখানে কত? 5x3 আমাদের কি হবে? ক্রম। তাহলে প্রথমটাই কিন্তু আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করবে, এবং ম্যাট্রিক্সের গুণ থেকে অর্থাৎ ম্যাট্রিক্সের গুণ রিলেটেড যে এমসিকিউগুলো আছে এবং সিকিউগুলো আছে সেগুলো তুমি কিভাবে সলভ করবে।